নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সিয়াম অবস্থায় চোখে ড্রপ দিলে কি সিয়ামের ক্ষতি হবে? মুখমণ্ডলে 4টি ছিদ্র রয়েছে, মুখগহ্বর এবং নাক আর চোখের ছিদ্র আর কানের ছিদ্র। দুটো ছিদ্রতে ড্রপ দিলে সিয়াম নষ্ট হয়ে যাবে, আর দুটো ছিদ্রতে ড্রপ দিলে সিয়াম নষ্ট হবে না। মুখের ভিতরে যদি কেউ ড্রপ দেয়, নাকে কেউ ড্রপ দেয় তো সরাসরি চলে যাবে যেহেতু খাদ্যনালীতে, সুতরাং এই দুটো কাজ কেউ যদি করে, দুটোর একটা করে, তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে, যেটি জায়েজ নয় সিয়াম অবস্থায়। কিন্তু চোখে ড্রপ দিলে তাতে সিয়াম নষ্ট হয় না, কানে ড্রপ দিলে তাতে রোজা নষ্ট হয় না, সুতরাং কানে চোখে প্রয়োজনে ড্রপ দিতে পারবে। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহর কাছে কিছু চেয়ে না পাই অথবা যেটা চেয়েছি সেটা না পাই, যখনই আল্লাহর শরণাপন্ন হই দোয়াতে, তখন হাওমাও করে কান্না চলে আসে, লোক দেখানো মোটেও না, চেয়ে না পাওয়ায় অভিমানে। এখন এই কান্না কি জায়েজ? অভিমান জায়েজ না। আল্লাহর কাছে অভিমান কার কাছে করে? যার কাছে কিছু অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কি অধিকার আছে? আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হক রাখেন যে আপনার কাছে আপনি এবং আপনাকে যা কিছু যদি সব আল্লাহর, সুতরাং আপনার এমন কিছু নেই। যার ফলে এই অভিমান শব্দটি বলেছেন যে অভিমানে কান্না, এটি জায়েজ নাই, এটা ভালো কাজ নয়, এইটা মুত্তাকি পরেজগার ভালো মানুষের বৈশিষ্ট্য নয়। তবে আল্লাহ রাব্বুলের কাছে একগ্রচিত্তে চাইতে গিয়ে, দোয়া করতে গিয়ে কান্না করা, কোরআন তেলাওয়াতে কান্না করা, সালাত অবস্থায় কান্না করা, এটি শরীয়ত সম্মত। কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এর প্রশংসা করা হয়েছে। খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া, তারা সিজদায় লুটিয়ে পড়ে কান্না অবস্থায়, কান্না করতে থাকে এবং সিজদায় লুটিয়ে পড়ে। এইভাবে দোয়া করা, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, রবের কাছে দোয়া করো একগ্রচিত্তে এবং চুপিসারে।